ঢাকার ব্যস্ত এক হাসপাতালে রাত তখন প্রায় একটা। সিট ছাড়াই ভিড়ে ভরা মেডিসিন ওয়ার্ড। ভেতরে ভেতরে প্রাণপণ যুদ্ধ চলছে জীবন আর মৃত্যুর মাঝখানে। এইসবের মাঝখানে দাঁড়িয়ে আছে দুই পুরনো সহপাঠী, তানভীর ও হৃদয়। তানভীর এখন একজন ডাক্তার, আস্তিক। অপারেশনের আগে বিসমিল্লাহ বলতে না ভুলে। হাতে কাঁচি থাকলেও মনে থাকে আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছুই সফল নয়। হৃদয় একজন সংবাদকর্মী, যুক্তিবাদী, ধর্ম নিয়ে সন্দিহান। সে বিশ্বাস করে কাজী ধর্ম, মানুষকে সাহায্য করাই তার কাছে সবচেয়ে বড় উদ্দেশ্য। তারা ছোটবেলার বন্ধু, বিশ্বাসে ভিন্নতা ছিল সবসময়। তবু সম্পর্কটা কখনো নষ্ট হয়নি, কারণ তারা একে অপরকে কি মানুষ কি হিসেবে দেখেছে। এই রাতে ওয়ার্ডের এক কোনায় শুয়ে আছে একজন অসুস্থ বৃদ্ধ, নিঃসঙ্গ, একা। তার শরীর ভেঙে পড়ছে, চোখে আতঙ্ক, পাশে কেউ নেই। তানভীর চুপচাপ তার কাছে গিয়ে বসে। পালস ধীরে আসছে। হঠাৎ সে বৃদ্ধ কাঁপা কণ্ঠে বলল, বাবা, আমার কিছু হবে না তো? তানভীর মুখে এক ঝলক হাসি এনে বলল, আল্লাহ আছেন, ইনশাআল্লাহ সব ঠিক হবে কি। পাশেই দাঁড়ানো ছিল হৃদয়। সে বৃদ্ধের হাতটা ধরে বলল, আমরা দুজনই তো আছি আপনার পাশে, আপনি একা না গি। বৃদ্ধ আস্তে বলল, আমি অনেক ভুল করেছি, অনেক পাপ। এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? তানভীর বলল, আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। দোয়া করেন, মাফ চেয়ে নেন। হৃদয় বলল, আর আপনি শুধু আল্লাহর কাছে না, নিজের কাছেও ক্ষমা চেয়ে নেন। নিজের শান্তিটাও দরকার। সেই রাতে ওই বৃদ্ধ মারা যান। তানভীর ও হৃদয় একসাথে জানাজা, কবরস্থান সবকিছু দেখাশোনা করে। তানভীর বলল, আজকে তোকে দেখে মনে হচ্ছে বিশ্বাস না করলেও তুই অনেক বেশি মানবিক। হৃদয় উত্তর দিল, আর তোকে দেখে বুঝি বিশ্বাস শুধু কথা না, কাজে ফুটে উঠলে তবেই তা অর্থ রাখে। দুই বন্ধু ফিরে আসার পথে চুপচাপ হাঁটছিল। চাঁদের আলো গায়ে পড়ছিল। দুজনেই ভাবছিল, কে আস্তিক কে নাস্তিক, এসব বড় কথা না। জীবনের শেষ প্রহরে মানুষ যা খোঁজে সেটা হল ভরসা, ক্ষমা আর সঙ্গ। আর সেটা দিতে পারে যে কেউ, যদি তার ভেতরে থাকে ভালোবাসা আর দায়িত্ব।